আমরা মঙ্গল গ্রহে বসতি গড়ার স্বপ্ন দেখছি, অথচ আমাদের পায়ের ঠিক নিচেই বিশাল এই মহাসাগরের অতল গহীনে এমন কিছু লুকিয়ে আছে যা আপনার কল্পনাকেও হার মানাবে। এমন এক পৃথিবী যেখানে সময় থমকে দাঁড়িয়েছে হাজার বছর ধরে। জাঁকজমকপূর্ণ অট্টালিকা, বিশাল মন্দির আর লক্ষ লক্ষ মানুষের কোলাহল সব আজ নীল জলের নিচে নিস্তব্ধ পাথরের ধ্বংসাবশেষ। বিজ্ঞানীরা কি তবে ভুল ছিলেন? ইতিহাসের পাতায় যাদের নাম মুছে গেছে তারা কি আজ আমাদের ডাকছে? আজ আমরা পাড়ি দেব সেই অতল গভীরে, জানব বিশ্বের সেরা 5টি রহস্যময় পানির নিচে শহরের লোমহর্ষক সত্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ 5 নম্বর শহরটি আপনার ইতিহাস সম্পর্কে ধারণাই বদলে দেবে। আসসালামু আলাইকুম, স্বাগতম আমার চ্যানেল আর প্রকৃতি বিলাসে। আজ নিয়ে আসলাম আবারও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আমাদের তালিকায় প্রথম শহরটি কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, বরং মানুষের তৈরি এক টাইম ক্যাপসুল, চীনের শিচেং বা লায়ন সিটি। 1300 বছর পুরনো এই শহরটি 1959 সালে একটি কৃত্রিম বাঁধ তৈরির সময় তলিয়ে যায়। কিন্তু অদ্ভুত বিষয় কি জানেন? দীর্ঘ কয়েক দশক পানির নিচে থাকার পরও এর প্রতিটি দেয়াল, প্রতিটি খোদাই করা ড্রাগন মূর্তিও আজও নিখুঁত, যেন পানির নিচে কোনো জাদুকরী শক্তিতে শহরটি সংরক্ষিত আছে। আপনি যখন ডাইভিং করবেন মনে হবে আপনি কোনো সিনেমা সেটে ঢুকে পড়ছেন। কিন্তু কেন এই শহরকে রক্ষা করার চেষ্টা করা হয়নি? পানির নিচে এই নিখুঁত স্থাপত্য কি আমাদের কোনো বিশেষ বার্তা দিচ্ছে? 2 নম্বরে রয়েছে জ্যামাইকা। 1600 শতাব্দীতে একে বলা হতো পৃথিবীর সবচেয়ে পাপী শহর, জ্যামাইকার পোর্ট রয়্যাল। একসময় এটি ছিল জলদস্যু আর অপরাধীদের স্বর্গরাজ্য। সোনা, মদ্য আর রক্তে রঞ্জিত ছিল এই বন্দর। কিন্তু 1692 সালে 7ই জুন হঠাৎ করে প্রকৃতি তার রুদ্রমূর্তি ধারণ করে। এক বিধ্বংসী ভূমিকম্প এবং সুনামি চোখের পলকে পুরো শহরটিকে গিলে নেয়। স্থানীয়রা বিশ্বাস করতেন এটি ছিল সৃষ্টিকর্তার অভিশাপ। আজও সমুদ্রের তলদেশে সেই সময়ের মদের বোতল, ঘড়ি আর মানুষের হাড়গোড় পাওয়া যায়। আপনি কি বিশ্বাস করেন কোনো শহর তার পাপের কারণে পানির নিচে তলিয়ে যেতে পারে? 3 নম্বরে যে শহরটি রয়েছে তার নাম জাপান। জাপানের ইউনানি দ্বীপের কাছে পানির নিচে এমন কিছু আছে যা বিজ্ঞানীদের 2 ভাগে ভাগ করে দিয়েছে। কেউ বলেন এটি প্রকৃতির তৈরি অদ্ভুত পাথরের স্তূপ, আবার কেউ বলেন এটি হাজার বছরের পুরানো কোনো পিরামিড। এই বিশাল পাথরের ব্লকগুলো এত নিখুঁত জ্যামিতিক আকারে তৈরি যে একে কাকতালীয় বলা প্রায় অসম্ভব। যদি এটি মানুষের তৈরি হয় তবে সেই বরফ যুগে কারা এই অসাধ্য সাধন করেছিল? তাদের প্রযুক্তি কি আমাদের চেয়েও উন্নত ছিল, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো গ্রহের হাত? 4 নম্বরে রয়েছে ভারত। হাজার হাজার বছর ধরে মানুষ মনে করত দ্বারকা কেবল একটি পৌরাণিক কাহিনী। কিন্তু 80-র দশকে যখন ভারতের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশানোগ্রাফি আরব সাগরের তলদেশে তল্লাশি চালায়, তখন পৃথিবী থমকে যায়। পাওয়া যায় বিশাল এক নগরের ধ্বংসাবশেষ। প্রত্নতাত্ত্বিকেরা বলছেন এটি ভগবান শ্রীকৃষ্ণের সেই হারানো দ্বারকা নগরী। এর পাথরের গঠন ও কাঠামো আধুনিক যুগের ইঞ্জিনিয়ারদেরকেও অবাক করে দেয়। 5000 বছর আগের একটি শহর এতটা উন্নত কিভাবে সম্ভব ছিল? এটি কি প্রমাণ করে আমাদের ইতিহাস বইয়ের চেয়েও আমাদের অতীত অনেক বেশি রহস্যময়? আর এই সব রহস্যের কেন্দ্রে যে নামটি বারবার উঠে আসে তা হলো আটলান্টিস। প্লেটোর বর্ণনায় থাকা সেই রহস্যময় সাম্রাজ্য যার কোনো খোঁজ আজও মেলেনি। কিন্তু এই 4টি শহর আমাদের শিখিয়ে দিয়েছে যা আজ হারিয়ে গেছে তা চিরতরে ফুরিয়ে যায়নি। প্রকৃতির শক্তির সামনে আমাদের দম্ভ কতটুকু তুচ্ছ, এই ধ্বংসাবশেষগুলোই তার প্রমাণ। আপনার কি মনে হয়, আমরা কি কোনোদিন আটলান্টিসের খোঁজ পাবো? নাকি মানুষের এই রহস্যময় শহরগুলো চিরকালেই নীল জলের নিচে ঘুমিয়ে থাকবে? কমেন্ট করে জানান আপনার প্রিয় শহর কোনটি। যদি চান এই শহরগুলোর কোনো একটি নিয়ে আলাদা একটি ইনডেপথ ডকুমেন্টারি বানাই, তবে লাইক দিয়ে উৎসাহিত করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিন এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও কোনো বড় রহস্য নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।